عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا محمد قيامت سراجا منيرا بمؤمن وكافر بشيرا نذيرا اللهم صل على وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله سبحان الله والحمد لله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه الصلاة والسلام সম্মানিত মুসলিম কিরাম মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অগণিত অফুরন্ত শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে আমাদেরকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার নামাজ আদায় করার তৌফিক দিয়েছেন সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি আমাদের আকা আমাদের সৈয়দ নবীকুল শিরোমণি আফতাবে নবুয়াত শাহনশাহ রিসালাত হাবিবিনা শফিয়েনা মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা আমাদের দরুদ এবং সালামের হাদিয়াটুকু সোনার মদিনা নবীজির রওজা পাকে কবুল আর মঞ্জুর করে নিন আমরা সকলেই বলি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 43 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমাতে ইরশাদ করছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষ করে আল্লাহ তাআলা মানব জাতিকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র জিন এবং ইনসান এই দুটি জাতিকে আমি
আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য সৃষ্টি করেছি। সুতরাং মানুষের কর্তব্য হলো আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা। সেই জন্য আল্লাহর নৈকট্য হাসিল করতে গেলে সবচাইতে বড় মাধ্যম যেটা, সবচাইতে বড় মাধ্যম বা আল্লাহকে পাওয়ার উসিলা যেটা, সেটা হলো কি as-সালাত। জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা হলো নামাজ। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে ইরশাদ করেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, সালাত কায়েম করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'র রাকিঈন, এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। যারা নামাজ আদায় করে তাদের সাথে তোমরা নামাজ আদায় করো। যারা আল্লাহর কুদরতি পায়ে সিজদা দেয়, যারা আল্লাহর কুদরতি পায়ে তাদের কপালকে আল্লাহর কুদরতি পায়ের মধ্যে লাগিয়ে দেয়, তাদের সাথে তোমরা শামিল হয়ে যাও। এই আয়াতে কারিমা দ্বারা একটা জিনিস স্পষ্ট, সেটা হলো কি, সেটা হলো যে আমরা যে সালাত আদায় করব, আল্লাহ তাআলা বলছেন ওয়ারকাউ মা'র রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এর দ্বারা উদ্দেশ্য হলো যে তোমরা জামাতে নামাজ আদায় করো। জোরে বলি সুবহানাল্লাহ। কি করো? জামাতে নামাজ আদায় করো, একাকী না, ইনফিরাদি না। অর্থাৎ যেখানে আজান হয়, যে মসজিদের মধ্যে একামত হয়, আজান হয়, ওইখানে গিয়ে কী করো? জামাতে নামাজ আদায় করো। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি, বান্দা যে সকল ইবাদত পালনের মাধ্যমে আমার নৈকট্য লাভ করে তার মধ্য থেকে অন্যতম হলো ফরজ ইবাদত। জোরে বলি সুবহানাল্লাহ। বান্দা আল্লাহর নৈকট্য লাভের মধ্যে যত ইবাদত আছে তার মধ্যে আমার আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলেন তার মধ্যে অন্যতম হলো কি? ফরজ ইবাদত। ফরজ ইবাদত বলতে গেলে শুধু যে এখানে নামাজ তা নয়, আল্লাহ তাআলা মানুষকে যতগুলি বিধিবিধান ফরজ করে দিয়েছেন সম্পূর্ণ সবগুলি পালন করা। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলো বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার হিসাব নেবেন সালাতে। সর্বপ্রথম আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এই সালাতের হিসাব নেওয়া হবে, অর্থাৎ নামাজের হিসাব নেওয়া হবে। অতএব কোনো ব্যক্তি যদি নামাজটা সহি শুদ্ধভাবে ঠিকমতো আদায় করে, নামাজটা যদি সুন্দরভাবে আদায় করে, তাহলে তার সকল ইবাদতগুলি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। সকল ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে যদি নামাজটা সুন্দর হয়। নামাজের তারতিব, নামাজের আগে যে প্রস্তুতি, যেটাকে পবিত্রতা অর্জন করা বলি আমরা, এগুলি যদি ঠিকঠাক মতো হয়, কারণ পবিত্রতা ছাড়া তো নামাজ হয় না। কোনো ব্যক্তি যদি নাপাক শরীরে বা বেউজুতে যদি নামাজ পড়ে তার নামাজ হবে? হবে না। সেই জন্য নামাজ আদায় করতে গেলে আগে শর্ত হলো কি? পবিত্রতা অর্জন করা, তার শরীরটাকে পাক রাখা, অর্থাৎ ওযু অবস্থায় থাকা। সেই জন্য আল্লাহ রসুল বলেন, যদি কোনো ব্যক্তি কাল হাসরের ময়দানে এই নামাজের হিসাবটা সঠিকভাবে দিতে পারে, তাইলে তার সকল প্রশ্নের এবং যত ইবাদত সে করছে সবগুলি সঠিক হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আর যদি সালাত বিনষ্ট হয়, আর যদি নামাজ নষ্ট হয়ে যায়, নামাজ কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। নামাজ অবহেলায় কাটিয়ে দিলাম, নামাজ আমি সহি শুদ্ধভাবে পড়তে পারলাম না, বা নামাজটাকে আমি ওই রকমভাবে পবিত্রতার সাথে আমি পালন করতে পারলাম না, তাইলে আল্লাহ রসুল বলেন তার যত আমল আছে, নামাজ বাদ দিয়ে যত আমল, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সদকা, যাই কিছু বলেন না কেন, এই নামাজটা যদি বিনষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে তার সকল আমলগুলি বাতিল বলে গণ্য হবে। জোরে কর নাউযু বিল্লাহি মিন যালিক। তো সেই জন্য নামাজটাকে ঠিক করতে হবে, নামাজটাকে কখনো নষ্ট করা যাবে না। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন,
সালাদটা তিন ভাগে বিভক্ত। সালাদ মানে কি নামাজ, নামাজটা তিনটা ভাগে বিভক্ত। নামাজের মধ্যে তিনটা ভাগ, এর মধ্যে এক নাম্বার ভাগ হলো পবিত্রতা, 1/3, অর্থাৎ নামাজের 1/3 বলা হয়েছে পবিত্রতা অর্জন করা। নামাজের জন্য শর্ত হলো কি? পবিত্রতা অর্জন করা। আপনার যদি অজু না থাকে অজু করবেন, আপনার যদি গোসল ফরজ হয়ে থাকে গোসল করবেন। এই যে এই পবিত্রতা অর্জন করাটা, এটা হলো নামাজের 1/3। 1/3 কি? পবিত্রতা অর্জন করা। এটা হলো একটা। আর দ্বিতীয়ত হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রুকু করা, এটা হলো 1/3। জোরে বলুন সুবহানাল্লাহ। রুকু করা, নামাজের রুকুটা ঠিকমতো হচ্ছে কিনা, এটা হলো নামাজের 1/3। আর আরেক তৃতীয়াংশ হলো সেটা কি? সেজদা করা। আল্লাহর কুদরতি পায়ে কি করা? সিজদা করা। এই নামাজের মধ্যে তিনটা অংশের কথা বলা হয়েছে। এক নাম্বার হলো পবিত্রতা অর্জন করা, দ্বিতীয় হলো যে রুকু করা। আল্লাহ তাআলা এখানে কোরআনে বলছেন ওয়ারকাউ মার রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। রুকু করা এটা ফরজ। সেই জন্য কোনো ব্যক্তি যদি নামাজে দাঁড়ায়, দাঁড়ানোর পর সে যদি এই ইমামের পিছনে রুকু না পায় তাইলে তাকে পরবর্তীতে একটা রাকাত পরিপূর্ণভাবে আদায় করতে হয়। এই মাসালাটা আমরা অনেকেই জানি না। আমরা মনে করি যে আমি যদি ইমাম সাহেবের সাথে সেজদা পাই, অর্থাৎ দুইটা সেজদা যদি পাই, মনে করি যে রাকাত মন পেয়ে গেলাম। না, এরকম না। ইমাম সাহেব যদি রুকুতে চলে যায়, রুকু থেকে দাঁড়িয়ে গেছে, আপনি এসে নামাজে দাঁড়াইলেন, আপনি রুকু পান নাই, ইমাম সাহেব দাঁড়িয়ে গেছে, এই অবস্থায় আপনি আসছেন, তো তৎক্ষণাৎ আপনাকে কি করতে হবে? ইমাম সাহেব সালাম ফিরানোর পরে এই রাকাতটা আপনাকে পরিপূর্ণ করতে হবে, কারণ রুকু করা ফরজ। রুকু করা কি ফরজ। সেই জন্য রুকু করা এবং সেজদা করা এটাও নামাজের একটা অংশ। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যথাযথভাবে সালাত আদায় করবে এবং তার সালাত আল্লাহ তাআলার সাথে সাথে কবুল করে নেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যথাযথভাবে সালাত আদায় করে এরকম রুকুটা সুন্দরভাবে করবে, পবিত্রতা অর্জন করবে, সেজদাটা হবে। আমাদের দেশে যারা মুসল্লি ভাইয়েরা আছেন, আমরা অনেক সময় দেখি যে রুকু হয় না, অনেক সময় সেজদাও হয় না। আমাদের মুসল্লি ভাইয়েরা যারা নামাজ পড়েন, রুকু ঠিকমতো হচ্ছে না, সেজদাও হচ্ছে না। সেজদা দেওয়ার নিয়ম হলো নাক আর কপাল, এই দুইটা, কপাল আর কি নাক, দুইটা মাটির মধ্যে, মানে আপনি যেখানে সেজদা করছেন ওইখানে চেপে ধরে রাখতে হবে। অনেকে দেখছি কপাল লাগায় নাকটাকে কীভাবে উঁচা করে রাখে, এরকম আছে না? নাকটারে উঁচা করে রাখে, এটা না। নাক এবং কপাল সমানভাবে কি লেগে থাকবে, এবং সেজদা যখন করব দুই হাতের কুনিগুলি এভাবে একটু উঁচা করে রাখতে হবে। অনেকে অলসতা করে, নামাজের মধ্যে কি করে? অলসতা করে। এই অলসতার ব্যাপারেও এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কথা বলছেন যে নামাজের মধ্যে অলসতা করা, যে গাফিলতি করা, যে কত বড় অন্যায়, কত বড় অপরাধ, এই বিষয়টাও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর করে বলে দিয়েছেন। সেই জন্য যে যথাযথভাবে সালাত আদায় করবে, অর্থাৎ পবিত্রতা অর্জন করবে, তার তারতিব অনুযায়ী রুকু করবে, তারতিব অনুযায়ী সিজদা করবে, এরকমভাবে যখন তার নামাজটা সহিশুদ্ধ হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সাথে সাথে কবুল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি এই নামাজটা আপনি যদি ওই তারতিবের সহিত আদায় না করেন, সহিশুদ্ধভাবে আদায় না করেন, তাহলে এই নামাজটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার নামাজটা প্রত্যাখ্যান করা হবে, এটা কবুল হবে না আল্লাহর কাছে। এটা যার নামাজ তার কাছে আবার ফেরত দিয়ে দিবেন। তো সেই জন্য নামাজের প্রতি আমাদের এরকম খেয়াল করতে হবে। বিশেষ করে আজকে যে কথা বলবো সেটা হলো কি জামাত। জোরে বলেন, সেটা কি? জামাত। জামাতে নামাজ আদায় করা। জামাতে এখানে আল্লাহ তাআলা বলছেন ওয়ারকাউ মার রাকিন, তোমরা রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। যারা রুকু করতেছে তাদের সাথে তুমি মিলিয়ে রুকু করো। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের এই আয়াতে কারিমা ইরশাদ করার পরে মুহাদ্দিসিন কেরামগণ, মুফাসসিরিন কেরামগণ তারা
এই আয়াতের তাফসিরে বলছেন যে জামাতে সালাত আদায় না করা অন্তরে মোহর মরে দেওয়া এবং গাফিল হওয়া এবং মুনাফিকের আলামত। জোরে কর নাউজুবিল্লাহ। কোনো ব্যক্তি আজান শুনলো মসজিদের, সে একামত শুনলো কিন্তু মসজিদে আসলো না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই ব্যক্তি মুনাফিক, এই ব্যক্তি গাফেল এবং আল্লাহ তাআলা তার অন্তরের মধ্যে মোহর মারছেন। মোহর মারছেন মানে কি? খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তার অন্তরের মধ্যে মোহর মারছেন। যেই মুহূর্তটার কারণে, যেই মোহর মারার কারণে আল্লাহ তাআলা বলতেছেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম, অন্তরে মোহর মারার কারণে সে তার চোখ দিয়ে কোনো ভালো কিছু দেখতে পারে না। সে চোখ দিয়ে ভালো কিছু কি করতে পারে না? দেখতে পারে না। সে যদি সামনে অন্যায় দেখে মনে করে যে এটাই মনে হয় সঠিক, আবার সে যদি ভালো কাজ দেখে মনে করে যে এটাই অন্যায়, অর্থাৎ চোখের মধ্যে ভালো কিছু দেখে না। তারপর আল্লাহ তাআলা বলেন ওয়া আলা সামঈহিম, এবং আল্লাহ তাআলা ওয়া আবসারিহিম, চোখের উপরেও সীসার ডালাই মেরে দেয়। চোখের উপরেও কি করে? সীসার ডালাই মারে, কানের উপরে আবরণ দিয়ে দেয়। আল্লাহ কোরআনে বলছেন যে তারা ভালো কোনো কথাও শুনে না, যদি তাদেরকে ভালো কাজের দিকে আহ্বান করা হয় এই কথা তাদের কান দিয়া প্রবেশ করে না। সেই জন্য অন্তরে মোহর এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই জন্য দেখবেন আমাদের দেশের অনেক মানুষ আছে, একটা মানুষকে যত ভালো কিছুই বুঝান না কেন, তাকে যত ভালো কিছুই বোঝান না কেন, তার ওই বুঝটা তার অন্তরে নেয় না, এই বুঝটা তার দিলের মধ্যে নেয় না। কেন নেয় না? ওই যে আল্লাহ মোহর মেরে দিছে। জোরে কন্যা নাউজুবিল্লাহি মিন যালিক। সেই জন্য অন্তরে মোহর আল্লাহ যাতে আমাদেরকে না মেরে দেয় সেই কর্মগুলাই আমাদের করতে হবে। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতের সাথে নামাজ আদায় করার জন্য গুরুত্ব দিয়েছেন। অসুস্থ ব্যক্তিদেরকেও আল্লাহ রসুল ছাড় দেয় নাই। তারপরে অন্ধ সাহাবিকেও আল্লাহ রসুল ছাড় দেয় নাই। অন্ধ সাহাবি, একজন অন্ধ সাহাবি ছিল আল্লাহ রসুলের, উম্মে মাকদুম, যিনি একেবারে জন্ম অন্ধ, চোখেই দেখতো না। এই হাদিসে আসতেছে বর্ণনা যে আল্লাহ রসুলের কাছে এজাজত চাইছিলেন, ইয়া রাসূল আমি তো মসজিদে আসতে পারি না, আমি কি করব? আল্লাহ রসুল তার ব্যাপারে কি বলছেন বিস্তারিত বর্ণনা আসতেছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজে অসুস্থ ছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নিজে অসুস্থ ছিলেন, এই অসুস্থ থাকা অবস্থায়ও আল্লাহ রসুল জামাতের মধ্যে নামাজ আদায় করার জন্য আপ্রাণ চেষ্টা করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব ফরজ সালাত জামাতের সাথে আদায় করা প্রত্যেকটা সুস্থ মুসলিমের উপর ফরজ। যদি অসুস্থ অবস্থায় এটার উজর থাকলে জামাতে না আসলেও চলবে, কিন্তু সুস্থ অবস্থায় প্রত্যেকটা মুসলমান মুমিনের উপরে জামাতের সাথে নামাজ আদায় করা ওয়াজিব, আবশ্যক। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ওয়ারকাউ মা'র রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে মিলাইয়া তোমরা রুকু করো। বিশেষ করে নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে আমাদের ফরজ করে দিয়েছেন, আল্লাহ তাআলা যদি কোনো ইবাদত তার বান্দার উপর সাব্যস্ত করেন, সেটা হয়তো জিব্রাইল ফেরেশতার মাধ্যমে অথবা ইলহামের মাধ্যমে অথবা ওহীর মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দেওয়া হতো। যেমন জাকাত ফরজ হয়েছে, জিব্রাইল ফেরেশতা আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছেন। পর্দা ফরজ হয়েছে, আল্লাহ রসুলকে জিব্রাইল জানিয়ে দিয়েছেন। এইরকমভাবে সকল ইবাদতগুলি আল্লাহ রসুলকে জিব্রাইলের মাধ্যমে আল্লাহ জানাইয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জিব্রাইল ফেরেশতার মাধ্যমে আল্লাহ রসুলকে জানাইছেন। আর যে নামাজটা আমরা জামাতে সহিত পড়ব, এই নামাজের ব্যাপারে এটা জিব্রাইল ফেরেশতার প্রয়োজন হয় নাই। এরকম ওহী না, ওহীর মাধ্যমে আসে নাই। এই যে গত জুমা গেল, এই গত মাস গেল রজব মাস, আমি বলছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার হাবিবকে দাওয়াত দিয়ে আরশে আজিমের মেহমান বানিয়ে, এখানে জিব্রাইলও নাই, আরশে আজিমের মেহমান বানিয়ে আল্লাহ পাক নিজে
তার হাবিবকে শ্রেষ্ঠ উপহার হিসেবে নামাজ দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সরাসরি আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়েছেন হাদিয়া। তো সেই জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। এইখান থেকে কমায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দা বান্দীদের জন্য 5 ওয়াক্ত রেখেছেন। 5 ওয়াক্ত নামাজ যদি কোনো ব্যক্তি সঠিকভাবে আদায় করে, আমার নবী বলেন তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কম দেওয়া হবে না। 50 ওয়াক্ত নামাজের সওয়াবই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিবেন। তো সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন যে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতের সহিত নামাজ আদায় করো, একাকী না, জামাতের সহিত নামাজ আদায়। তুমি যেখানেই থাকো না কেন জামাতের সহিত নামাজ আদায় করবে। এটা হলো উম্মতে মুহাম্মাদীর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাব্যস্ত করা একটি বিষয়। সেই জন্য আল্লাহ তাআলা বারবার তাকিদ দিয়েছেন যে জামাতের সহিত নামাজ আদায় করার জন্য, রুকুকারীদের সাথে রুকু করার জন্য, সেজদাকারীদের সাথে সেজদা করার জন্য। কারণ আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উস্তা। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন তোমরা সালাত সমূহ এবং মধ্যবর্তী সালাতের ব্যাপারে তোমরা যত্নবান হও। আল্লাহর উদ্দেশ্য হলো এখানে যে বিনীতভাবে তোমরা দণ্ডায়মান হও। বিশেষ করে এখানে আসরের নামাজের কথা বলা হয়েছে। অন্য এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এশার নামাজের গুরুত্ব সম্পর্কে বলেছেন, ফজরের নামাজের গুরুত্ব সম্পর্কে বলেছেন। তো এখানে এই আয়াতের ব্যাখ্যাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে খন্দকের যুদ্ধের দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে ওরা আমাদেরকে মধ্যবর্তী সালাত মানে আসরের সালাত থেকে বিরত রেখেছে। অর্থাৎ খন্দকের যুদ্ধটা সংগঠিত হয়েছিল আসরের নামাজের সময়। তো এই যুদ্ধের কারণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজটা পড়তে পারে নাই, বিরত ছিল। তার পরবর্তীতে তিনি আদায় করেছেন। সেই জন্য আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ ওদের অন্তর এবং ঘরগুলিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিক। জোরে কর নাউজুবিল্লাহি মিন জালিক। এখানে তো একটা কারণ ছিল, যুদ্ধ ছিল। সেই জন্য তারপরও এত তাগিদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন যে আল্লাহ রসুল তাদেরকে অভিশাপ করেছেন যে তারা আমাদেরকে কেন বিরত রাখলো নামাজ থেকে। তাদের এই যুদ্ধের কারণে আমরা নামাজটা সঠিকভাবে পড়তে পারলাম না, জামাতের সহিত পড়তে পারলাম না। সেই জন্য আল্লাহ রসুল তাদেরকে অভিশাপ করেছেন যে তাদেরও ঘর বাড়িগুলা কি হোক, আগুন দিয়ে আল্লাহ তাআলা জ্বালিয়ে দিক। শুধু তাই নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল, অন্ধ সাহাবী উম্মে মাকদুম। নাম কি? উম্মে মাকদুম। তিনি একজন অন্ধ সাহাবী ছিলেন। এই অন্ধ সাহাবী আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একদিন হাজির হওয়ার পর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়ি এবং মসজিদের মধ্যে খেজুর এবং বিভিন্ন বৃক্ষের বাগান রয়েছে, আর আমি এমন কাউকে দেখি না যেই লোকটা আমাকে মসজিদ পর্যন্ত পৌঁছে দিবে। আমি তো চোখে দেখি না। এখন এমত অবস্থায় আমি কি করতে পারি? আমাকে যে মসজিদে পৌঁছে দিবে এরকম কোনো লোক নাই। একটা বাগান, অনেক খেজুরের গাছ, অনেক জঙ্গল, এখানে বিভিন্ন সাপের ভয় থাকতে পারে, বিভিন্ন প্রাণী আমাকে আক্রমণ করতে পারে। আমি তো অন্ধ লোক, আমি আঘাতপ্রাপ্ত হতে পারি। এখন আমি কি করব? তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি কি একামত শুনতে পাও? মানে তুমি কি আজান আর একামত শুনতে পাও হে অন্ধ সাহাবী উম্মে মাকদুম? তখন তিনি বলেন, জি আল্লাহ রসুল, আমি তো আজান একামত শুনতে পাই। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি মসজিদে সালাতে এসে নামাজ আদায় করো। জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে এখানে কি বোঝা গেল? যে অন্ধ সাহাবী আজান শুনতে পায় এবং একামত শুনতে পায় মসজিদের, তার জন্য কি জামাতে নামাজ আদায় করা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্যস্ত করলেন। সেজন্য অন্য বর্ণনায় আছে উম্মে মাকদুম বাড়িতে সালাত আদায়ের অনুমতি চাইলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে অনুমতি দিলেন। প্রথমে আল্লাহ রসুল বললেন যে ঠিক আছে, তুমি পড়ো, যেহেতু অন্ধ সাহাবী তুমি পড়তে পারো। অতঃপর যখন সে বাড়িতে যাচ্ছিল আল্লাহ রসুল অনুমতি দিয়ে দিলেন।
উম্মে মাকদুম বাড়িতে যাচ্ছিল, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ডাক দিয়ে বললেন যে তুমি কি আজান শুনতে পাও? এই হাদিসও একই বর্ণনা, তুমি কি আজান শুনতে পাও? উম্মে মাকদুম বললেন, হ্যাঁ আল্লাহ রসুল, আমি তো আজান শুনতে পাই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাইলে তুমি মসজিদে জামাতের সহিত এসে নামাজ আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তো একজন অন্ধ সাহাবীকেও ছাড় দেওয়া হয় নাই। একজন অন্ধ সাহাবী যে চোখে দেখে না, তাকে আনার মতো এবং নেওয়ার মতো মসজিদ থেকে কোনো লোক নাই, তারপরেও জামাতের কত গুরুত্ব, জামাতে নামাজ আদায় করার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আদেশ করেছেন। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য এক হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এশা এবং ফজরের সালাত আদায় করা মুনাফিকদের জন্য সর্বাপেক্ষা সবচাইতে কষ্টদায়ক। সবচাইতে কি কষ্ট? এশা এবং ফজর এই দুই ওয়াক্ত নামাজ মুনাফিকের জন্য আদায় করা সবচাইতে বেশি কষ্ট। সেই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা এই দুই নামাজের ব্যাপারে তোমরা খুব যত্নবান হও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা যদি জানতো এই দুই সালাতের মধ্যে কি সওয়াব আছে, বিশেষ করে এশা আর ফজর এই দুই সালাতের মধ্যে কি সওয়াব আছে, আল্লাহ রসুল বলেন, তাইলে তারা এই সালাতের জন্য, জামাতের জন্য হামাগুড়ি দিয়ে হলো মসজিদে আসতো। জোরে বলুন সুবহানাল্লাহ। হামাগুড়ি দিয়ে হলো মসজিদে আসতো। তো সেই জন্য জামাতের সহিত নামাজ আদায় করতে হবে, এটাই হলো চূড়ান্ত ফয়সালা। জামাত বিনা কারণে তরক করা যাবে না। কিন্তু জামাতে আপনি নামাজ আদায় করবেন, আপনি যে শুধু এই মসজিদে এসে জামাতের নামাজ আদায় করতে হবে এরকম কোনো কথা নয়। আপনি যে কোনো জায়গায় জামাতের সহিত আপনি নামাজ আদায় করে নিতে পারেন। অপর এক বর্ণনায় আছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজরের সালাত সমাপ্ত করে বললেন, অমুক উপস্থিত। তারা বললেন যে না, আল্লাহ রসুল নাম ধরে ডাকলেন যে অমুক কি উপস্থিত এখানে? তখন মুসল্লিরা বললেন যে না হে আল্লাহ রসুল, সে তো উপস্থিত নাই, সে অনুপস্থিত। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফজর এবং এশার সালাতে হাজির হওয়াটাই মুনাফিকদের সবচাইতে বড় ভারী কাজ। মুনাফিকদের সবচাইতে কি বড় ভারী কাজ। তো সেই জন্য এখানে প্রত্যেকটা হাদিসের মধ্যেই জামাতের গুরুত্ব সহকারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বর্ণনা করেছেন। সর্বশেষ যে হাদিসটা আপনাদের সামনে বলবো সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন যে এই হাদিসটা হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তিনি বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি পছন্দ করে যে আগামীকাল আল্লাহর সাথে কোনো মুসলিম মিলিত হবে, আল্লাহ রসুল বলেন কোনো ব্যক্তি যদি পছন্দ করে যে আল্লাহর সাথে সে মিলিত হবে, সে যেন অবশ্যই সালাত সমূহের যথাযথ হেফাজত করে, অর্থাৎ সেখানে গিয়ে যেখানে আজান দেওয়া হয় ওইখানে গিয়ে সে যেন জামাতের সহিত নামাজ আদায় করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ মহান আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য তা ফরজ এবং হেদায়েতের বাহন হিসেবে নির্ধারণ করেছেন। তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মসজিদের মধ্যে আজান শুনে এবং একামত শুনে, মসজিদে কি শুনে? আজান শুনে এবং একামত শুনে। এই আজান এবং একামত শোনার পরেও যদি মসজিদে ওই ব্যক্তিটা জামাতে শরিক না হয়, আল্লাহ রসুল বলেন আমার মনে হয় যে আমি আমার এই মুসল্লিদের মধ্য থেকে একজনকে আমি ইমাম বানাই এবং ইমাম বানায়া আমি মসজিদ থেকে বের হয়ে যাই। আমি মসজিদ থেকে বের হয়ে কি করব? যেই সকল লোকগুলা জামাতে শরিক হয় নাই, যেই সকল লোকগুলা মসজিদে এসে নামাজ আদায় করে নাই, আমি নবী নিজে বন থেকে লাকড়িগুলা সংগ্রহ করি, আমি কাঠগুলা সংগ্রহ করি, আর ওই সকল লোক যারা আজান শোনার পরেও মসজিদে যায় নাই, জামাতে নামাজ আদায় করে নাই, তাদের বাড়ি ঘরগুলা আমি নবী নিজে যেন আগুন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেই। জোরে কন্যা নাউজুবিল্লাহি মিন জালিক। নবী নিজে বলেন আমি একজনকে ইমামতির দায়িত্ব দিয়ে আমার মনে হয় যে আমি মসজিদ থেকে বের হয়ে গিয়ে বনের লাকড়িগুলা সংগ্রহ করে তাদের বাড়িতে এসে আমি নিজের হাতে আগুন ধরাইয়া আমি তাদের বাড়ি ঘরগুলা পুড়ে দিই। কেননা তারা কেন আজান শোনার পরও জামাতে আসলো না? এত ফজিলতের কাজটা তারা কেন করলো না?
কিন্তু আল্লাহ রসুল বলেন আমি এই জন্য আমি আগুন জ্বালিয়ে দিই না, যেহেতু তাদের বাড়িতে শিশু আছে এবং মহিলা মানুষ আছে, নারী আছে, সেই জন্য আমি আল্লাহ রসুল আমি তাদের ঘরে আগুন দিই না। যদি শিশু এবং নারী না থাকতো তাদের বাড়ি ঘরগুলো আমি আগুন দিয়ে জ্বালিয়ে দিতাম। জোরে কন নাউজুবিল্লাহি মিন জালিক। তা আল্লাহ রসুল কত হুঁশিয়ারি বাণী করেছেন। সেই জন্য জামাতে নামাজ আদায় করতে হবে। এক ওয়াক্ত নামাজ যদি আপনি জামাতের সহিত আদায় করেন, হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে 70 ওয়াক্তের সব আল্লাহ আপনার আমল নামায় দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ যদি আপনি জামাতের সহিত আদায় করেন, এক ওয়াক্তের বিনিময়ে আল্লাহ তাআলা 70 ওয়াক্তের সওয়াব দিবেন। সেই জন্য আমরা জামাত যেন পরিত্যাগ না করি। আল্লাহ রসুলের কঠিন বাণী আছে, আযাবের বার্তা আছে। সেই জন্য যে যেখানেই থাকেন, আপনি যদি এই মসজিদে না আসতে পারেন, বাড়িতে আপনার